আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আবারও নিয়ে আসলাম একটি ভীষণই ভালো নাইট স্কিন কেয়ার রেমেডি। আর এই রেমেডিটি আমি নারিকেল তেল দিয়ে আপনাদের তৈরি করে দেখাবো। যাদের ত্বক রোদে পড়ে কালো হয়ে গেছে, ত্বকে বহুদিনের পুরনো কালো দাগ ছোপ রয়েছে, এছাড়া বয়সের ছাপ পড়ে গেছে অর্থাৎ রিঙ্কেলস পড়ে গেছে, ওপেন পোর্স, লার্জ পোর্স এবং ব্ল্যাক হেডস, হোয়াইট হেডসের প্রবলেম রয়েছে, সমস্ত কিছুকে দূর করে আপনাদের ত্বকটাকে একদম গ্লাস স্কিন করে তুলবে। যারা অনেক দাম দিয়ে কোরিয়ান প্রোডাক্ট স্কিনে ব্যবহার করতে পারেন না, তবে চান কোরিয়ানদের মতো স্কিনটাকে গ্লাস স্কিন করে নিতে, তারা অবশ্যই আজকের ভিডিওটি দেখবেন, ভিডিওটি স্কিপ করে দিবেন না। তবে চলুন কথা না বাড়িয়ে মূল রেমেডি শুরু করা যাক। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল অর্থাৎ ঘানি ভাঙা নারিকেল তেল। আপনারা যদি চান তাহলে কিন্তু এখানে প্যারাশুটের নারিকেল তেলটা ব্যবহার করতে পারেন। আর সুগন্ধ জাতীয় কোনো নারিকেল তেলই চুল বা ত্বকে ব্যবহার করবেন না, এতে কিন্তু প্রচুর পরিমাণে প্যারাফিন থাকে। এখানে আমি ছোট 1 টেবিল চামচ পরিমাণ কোকোনাট অয়েল নিয়ে নিলাম। এরপর আমাদের যে জিনিসটি লাগবে তা হচ্ছে দুধ। এখানে আমি কাঁচা দুধ নিয়ে নিয়েছি, আর এটা কিন্তু জাল করা দুধ না, একদম যে কাঁচা দুধটা পাওয়া যায় সেটা কিন্তু নিয়ে নিয়েছি। কাঁচা দুধ এখানে আমি নিয়ে নিব 1 টেবিল চামচ পরিমাণ। আর এখানে আমি প্রথমে একটি খুবই ভালো ক্লিনজার তৈরি করে নিচ্ছি। আর এই ক্লিনজারটা দিয়ে আমাদের ত্বকটা পরিষ্কার করে নিলে কিন্তু এরপরে আমরা যে নাইট ক্রিমটি তৈরি করব সেটা কিন্তু খুবই ভালো কার্যকারিতা পাবে। এরপর আমাদের যে জিনিসটি লাগছে তা হচ্ছে লেবু। এখানে দেখুন আমি পাকা ছোট্ট সাইজের একটি লেবু নিয়ে নিয়েছি। এখানে আমি 4 থেকে 5 ফোঁটা লেবুর রস নিয়ে নিব। যাদের স্কিনে লেবুটা স্যুট করে না তারা কিন্তু এই ক্ষেত্রে গোলাপ জল নিয়ে নিতে পারেন। এখানে আমি 4-5 ফোঁটা লেবুর রস নিয়ে নিলাম, কেননা লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, আর যার ফলে আমাদের ত্বকে থাকা বহুদিনের পুরনো কালো দাগ ছোপ দূর করে, রোদে পোড়া কালো দাগ দূর করে আমাদের ত্বকটাকে নরম, মসৃণ এবং ঝলমলে করে তোলে। এছাড়াও বন্ধুরা, নারিকেল তেলে কিন্তু প্রচুর পরিমাণে প্রাকৃতিক ময়েশ্চারাইজিং প্রপার্টি থাকে, যা আমাদের ত্বকটাকে টান টান করতে সাহায্য করে। এছাড়াও ত্বকটাকে ভিতর থেকে গ্লো আনতে হেল্প করে। এখানে দেখতেই পাচ্ছেন আপনারা, আমি সার্কুলার মোশনে স্কিনের মধ্যে অ্যাপ্লাই করে নিচ্ছি। এইভাবে করে আপনারা 5 থেকে 10 মিনিট আপনাদের স্কিনে সার্কুলার মোশনে অ্যাপ্লাই করে নেবেন। এরপরে একটি নরম কাপড় অথবা তাওয়ালের মাধ্যমে কুসুম গরম পানিতে ডিপ করে সেটাকে চিপড়ে নিয়ে এরপরে কিন্তু আলতো হাতে এটাকে উঠিয়ে নিলে আপনাদের স্কিনটা খুব সুন্দরভাবে ক্লিন করা হয়ে যাবে। বাজারে কিন্তু নানান ধরনের ক্লিনজার কিনতে পাওয়া যায়, সেই ক্লিনজার ব্যবহার করার থেকে কিন্তু এই প্রাকৃতিক ক্লিনজার ব্যবহার করা অনেক বেশি ভালো, কেননা এতে কোনো রকমের কেমিক্যাল ব্যবহার করা হয়নি। এখন আমরা তৈরি করে নিব আমাদের কাঙ্ক্ষিত নাইট ক্রিম। আর এই নাইট ক্রিমটি যাদের স্কিন অনেক বেশি ড্রাই এবং স্কিনে বয়সের ছাপ পড়ে গেছে, অর্থাৎ স্কিনে অলরেডি রিঙ্কেলস পড়া শুরু হয়ে গেছে, তাদের জন্য কিন্তু ম্যাজিকের মতো কাজ করবে। এবং যাদের স্কিনে রোদে পোড়া কালো দাগ রয়েছে সেগুলোকে দূর করতে হেল্প করবে। এখানে দেখতেই পাচ্ছেন আপনারা, আমি 1 টেবিল চামচ পরিমাণ কোকোনাট অয়েল নিয়ে নিলাম। এরপর আমাদের যে জিনিসটি লাগবে তা হচ্ছে অ্যালোভেরা জেল। এখানে আমি হিমালয়া ব্র্যান্ডের অ্যালোভেরা জেল নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ব্র্যান্ডের অ্যালোভেরা জেল নিয়ে নিতে পারেন, তবে অবশ্যই বাজারজাত অ্যালোভেরা জেলটা এখানে নিতে হবে। কাঁচা যে অ্যালোভেরা জেলটা কিনতে পাওয়া যায় সেটা নিলে কিন্তু এটা আপনাদের স্কিনে আপনারা ওভারনাইট ব্যবহার করতে পারবেন না। কাঁচা অ্যালোভেরা জেলটা নিলে আপনারা 10 থেকে 15 মিনিট বা 30 মিনিটের বেশি কিন্তু স্কিনে অ্যাপ্লাই করতে পারবেন না, এজন্য বাজারজাত অ্যালোভেরা জেল নিয়ে নিতে হবে। এরপরে আমাদের লাগবে কাঁচা দুধ। এটা কিন্তু জাল দেওয়া দুধ না, একদম মিল্ক। আর এই মিল্কটা ব্যবহার করার ফলে কিন্তু আমাদের ত্বকটাকে গ্লাস স্কিন করতে হেল্প করবে। এছাড়াও মিল্কে কিন্তু প্রচুর পরিমাণে ল্যাকটিক অ্যাসিড থাকে, যা আমাদের ত্বকের লোমকূপের থেকে কিন্তু ময়লা দূর করতে সাহায্য করে। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি কাস্তুরি হলুদ বা বনজ হলুদ, যেটাই বলেন। আপনাদের কাছে যদি না থাকে তাহলে এটা স্কিপ করে দিবেন। আর কিচেন হলুদটা কিন্তু এখানে ব্যবহার করবেন না, যদি কাস্তুরি হলুদটা থাকে তবেই ব্যবহার করবেন। এখন আমি এই সবগুলো উপকরণ খুব সুন্দর করে মিশিয়ে নিব, আর আপনাদের বলে দিব এটা আপনারা কি উপায়ে ব্যবহার করবেন। আমরা যে ক্লিনজারটা প্রথমে তৈরি করলাম সেই ক্লিনজারটা দিয়ে মুখটা সুন্দর করে পরিষ্কার করে নেবেন। তারপরে রাতের মুখটা পানি দিয়ে ধুয়ে এরপরে কিন্তু আপনারা এটা অ্যাপ্লাই করে ওভারনাইট রেখে দিবেন। সকালবেলা নর্মাল পানি দিয়ে মুখটা ধুয়ে নিলে কিন্তু দেখতে পারবেন আপনাদের স্কিনটা কতটা গ্লো করছে। আর এটা আপনারা ব্যবহারের সময় কিভাবে ব্যবহার করবেন সেটা এখন বলে দিই। সেটা হচ্ছে আপনাদের আঙুলের ডগায় এই ক্রিমটি নিয়ে নেবেন, নিয়ে সার্কুলার মোশনে পুরো স্কিনে মাসাজ করবেন। আর যদি আপনারা জানেন না কিভাবে ফেসে মাসাজ করতে হয়, তবে কিন্তু ইউটিউবে সার্চ দিয়ে দেখে নিতে পারেন। ইউটিউবে অনেক ধরনের ফেস মাসাজের টিউটোরিয়াল আছে, এগুলো দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। আর এই
মাসাজটা করলে কি হবে, আমাদের স্কিনে ব্লাড সার্কুলেশন অ্যাক্টিভ হয়ে যাবে আর এই ক্রিমটা খুব ভালো কাজ করবে। দেখুন আমার হাতের উপরে অ্যাপ্লাই করে কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনাদের স্কিনে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। এভাবে করে কিন্তু একদম জেন্টালি খুবই আলতো হাতে আঙুলের ডোগায় ক্রিমটা নিয়ে সার্কুলার মোশনে সবসময় মাসাজ করবেন। আর চেষ্টা করবেন যখন আপনাদের ফেসে কোনো কিছু মাসাজ করে অ্যাপ্লাই করেন, মাসাজ করতে করতে উপর দিকে টেনে উঠাবেন, কখনো নিচ দিকে নামাবেন না, তাহলে কিন্তু আপনাদের চামড়াটা ঝুলে যাওয়ার প্রবণতা থাকে। আর যারা এই রেমেডিটি অ্যাপ্লাই করবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন ফলাফল পেয়েছেন, আর অবশ্যই কমেন্ট করে বলবেন আপনারা নেক্সটে কী ধরনের ভিডিও দেখতে চান। যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল বাটনটি প্রেস করে দিবেন, তবে যখনই আমি ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে। যারা এখনও শেষ পর্যন্ত ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।